স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাবার পরে এই প্রতিক্রিয়াটা সন্তানের মধ্যে আসে। সন্তানের উপরে প্রতিক্রিয়াটা ধীরে 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 বাড়তে থাকে। একটা পর্যায়ে সন্তান হয় বাবাকে ভালোবাসে, না হয় মাকে ঘৃণা করে, আর না হয় মাকে ভালোবাসে, না হয় বাবাকে ঘৃণা করে। সন্তান যদি মায়ের কাছে বড় হয় তাহলে সে সারা জীবন ওই বাবাকে ঘৃণা করতে থাকে। আর সন্তানটা যদি বাবার কাছে বড় হয় ওই সন্তানটা মাকে ঘৃণা করতে থাকে। আমাদের একজন বক্তা ছিলেন, মারা গেছেন, নাম বললে চিনবেন। মারা গেছেন সঙ্গত কারণে তার দুইটা বিবাহ। প্রথম স্ত্রীর সাথে তার তালাক হয়ে গেল। ওখানে একটা মেয়ে সন্তান ছিল তার। ওই মেয়েটাকে দেখার জন্য সে বহুদিন পরে গিয়েছিল। আর একটা লোক ওই মেয়েটাকে দত্তক পালতো। আলেম বাবা সন্তানকে দেখতে গেছে, তার মেয়েটা তার বাবাকে জুতা দিয়ে পিটাইছে। তালাকটা খুব ভয়াবহ। এটাও একটা ফাসাদ আমাদের সমাজের মধ্যে, বড় ধরনের ফাসাদ। যুবক যারা আমার ওয়াজ শুনতেছেন, এই কথাটাকে কলিজার ভিতরে করে ধরে নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন। মা বোনরা যারা আমার কথাগুলি শুনতেছেন, তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা এই কথাগুলি ভালো করে মনে করে রাখবেন। এই তালাকটা শুধু নিজের উপরে আসে না, সন্তানদের উপরে এক বড় এফেক্টস পড়ে। শুধু সন্তান না, পরিবারের উপরেও পড়ে। ও মুসলমান, আল্লাহর নবী উম্মতকে কত সুন্দর করে শিখাইলেন। উম্মত, তোমার স্ত্রীর সাথে যদি বেমানান হয়ে যায় তাহলে তুমি তার সঙ্গে কথা বন্ধ করে দাও। কথা বন্ধ করার পরে তোমার স্ত্রী যদি তোমার প্রতি আকৃষ্ট না হয় তাহলে তার থেকে তুমি বিছানা জুদা করে দাও। তার মানে এরকম না যে আপনার স্ত্রীকে আপনি বাপের বাড়ি পাঠাই দিবেন আর আপনি আপনার নিজের বাড়ি থাকবেন, অথবা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়ি রেখে আপনি অন্য জায়গায় চলে যাবেন। বিষয়টা এরকম না, একই ঘরের মধ্যে বিছানা আলাদা হবে। হযরত ফাতেমার সাথে আলীর ঝগড়া হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করে বের হয়ে চলে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে আইসা মাটির মধ্যে হযরত আলী শুয়ে রয়েছে, মাটির মধ্যে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তোমার যদি কঠিন রাগ হয়ে যায় তুমি রাগকে কিভাবে কন্ট্রোল করবা? তোমার রাগ যদি এসে যায় তুমি দাঁড়ায় থাকলে তুমি বইসা পড়বা। বসার পরেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে বসার থেকে তুমি মাটির মধ্যে শুয়ে পড়বা, বিছানায় না, মাটিতে। আল্লাহ রাসূল এই রূহানি চিকিৎসা দিয়ে গেলেন। হযরত আলী মসজিদে নববীর মাটির মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী গেলেন ফাতেমার বাড়ি। ফাতেমা রে, আমার আলী কই? দেখেন শ্বশুরের ভূমিকাটা কি। আমরা যারা শ্বশুর হবেন, যারা শ্বশুর হয়েছেন তারা শুনে রাখেন, মেয়ের সংসার বাঁচানোর জন্য শ্বশুরের একটা ভূমিকা থাকতে পারে, শাশুড়ির ভূমিকা আছে। আল্লাহর নবীজি গেলেন ফাতেমার বাড়ি, ডাক দিলেন, ফাতেমা, আমার আলী কই? বলে, আব্বা জান, আজকে একটা ভুল হয়ে গেছে। কি ভুল করছো ফাতেমা? আপনার আলীর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। আপনার আলী মন বেজার করে ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছে। আল্লাহর নবী সাথে সাথে ধমক দিলেন, এই ফাতেমা, করছো কি? একসাথে বলবেন না, মারহাবা। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আমার আলী কই? বলে, আব্বা জান বের হয়ে গেছে, কোথায় গেছে বলতে পারি না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসছেন। খুঁজতে 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 জামাই খুঁজতে বের হয়ে গেছে। একসাথে বলবেন না, মারহাবা। জামাইরে খুঁজতে, রাগ মিটানোর জন্য খুঁজতে খুঁজতে এসে দেখে মসজিদের নববীর মধ্যে মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহর নবী কাছে বসলেন। শ্বশুর যখন কাছে বসে, এখন আপনারা বলেন জামার কি আর রাগ আছে? শ্বশুর কাছে বসে ডাক দিতেছি, আবা তুরাব, ও মাটিওয়ালা উঠেন, আর মাটির মধ্যে শুয়ে থাকেন না, আসেন। মারহাবা কর। হাত ধরে টান দিছে। হযরত আলীর মন নরম হয়ে গেছে, ঝগড়া ফাসাদ শেষ। এটার নাম শ্বশুর। শ্বশুরের মতো হওয়া লাগবে।
এই জন্য বিয়েটা করার আগে হিসাব কিতাব করে বিয়ে করা লাগে। আপনারা খালি চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে যান, চামড়া সুন্দর দেখা যাবে না রে ভাই, চরিত্র সুন্দর দেখা লাগবে আগে। কথা কন ঠিক কিনা? ছেলে পাইলেই খালি মাইয়ে দিবেন না, আগে দেখতে হবে ছেলের চরিত্র ভালো কিনা। গরিব যদি হোক তাও সমস্যা নাই, গাঞ্জটি হিরোইনসি বদ চরিত্র ইফটিজিং ওয়ালা এরকম পোলার কাছে যদি মাইয়া বিয়ে দেন তাহলে আপনার মেয়ের জীবন চরিত্র নষ্ট হয়ে যাবে। অতএব নেশাখোর আর বদ চরিত্র বিয়াদব এদের এইরকম ছেলেদের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। যদি বিয়ে দিয়ে দেন তাহলে আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। চরিত্রবান ছেলে দেখে আপনি মেয়ে বিয়ে দিয়ে দেন, ও গরিব হোক আপনার মেয়ে সারা জীবন সুখে থাকবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এরা ছিল মুসলমান, এরা মুসলমান, এরা মানুষ, এরা মুসলমান, এরাই হলো অরিজিনাল আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এরা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর অরিজিনাল প্রতিনিধি, তারা আল্লাহর দেওয়া সব আইনগুলি তারা মানছে। আল্লাহ রাসূল বলেন উম্মত কিয়ামতের ৭২টা আলামত হবে, তার একটা আলামত ওয়াদাউল আমানা, উম্মত আমানতের খেয়ানত বাড়তে থাকবে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। এত পরিমাণে খেয়ানত বাড়ছে, মসজিদ কমিটি মসজিদের টাকাও চুরি করে খায়, এরকম বহু কমিটির চোর ধরা পড়ে গেছে। কি কথা কন না কে? হবিগঞ্জের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি। কিয়ামতের আলামত চলতেছে, আমানতের খেয়ানত চলতেছে। আজ আমানতের খেয়ানত, এত বড় আমানতের খেয়ানত। ভাইজান খুব মনোযোগ দিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফা, কত বড় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কত বড় খলিফা। বর্তমানে ইরান, তারপরে ইরাক, এরপরে কুয়েত, ওমান, ইয়ামান, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, সৌদি আরব, বাহরাইন, কাতার, তারপরে দুবাই, এরপরে আপনার কি বলে সংযুক্ত আরব আমিরাত, পুরা মিডল ইস্টের বিরাট একটা অংশ, বাংলাদেশের কয়েকশো দেশের সমান একটা দেশের তিনি খলিফা ছিলেন হযরত ওমর। স্ত্রী এসে বলতেছে, স্বামী আমার ঈদের কাপড় কিনবো, কিছু পয়সা করে দেন, বাচ্চাদের কাপড় কিনা লাগবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি একজন খলিফা মাত্র, বাইতুল মাল থেকে মাসিক আমার একটা বেতন ধার্য হয়। বিবি রে, ওই টাকা দিয়ে আমার বাচ্চাদের ভরণ পোষণই শেষ হয় না, বাচ্চাদের সংসার মাস গেলে আমার খরচা পুষে না, আমি ঈদের কাপড় কেনার মতো অতিরিক্ত কোনো পয়সা আমার কাছে নাই। নবীর উম্মত খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর এত বড় অঞ্চলের খলিফা হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি, যাহা মাসে পায় ভরণ পোষণ খেয়ে তো শেষ হয়ে যায়, অতিরিক্ত কোনো অর্থ আমার কাছে নাই। আমি এই তোমার সন্তানদেরকে কাপড় কিনে দিতে পারবো না। হে বিবি ডাক দিয়ে বলো, স্বামী গো, তাহলে অর্থমন্ত্রীর কাছে আপনি চিঠি লেখেন, আগামী 1 মাসের বেতন যেন আপনাকে অগ্রিম দিয়ে দেয়। এটাও তো একটা সুযোগ আছে, আপনি অগ্রিম বেতন এনে বাচ্চাদের ঈদের কাপড় কিনে দেন। আহা, অর্থমন্ত্রীকে জানেননি? তার নাম আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী যে 10 জনকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই 10 জনের মধ্যে একজনের নাম আবু উবাইদা, অর্থমন্ত্রী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। যেমন রাষ্ট্রপতি তেমন অর্থমন্ত্রী, কায়দাটা
কি দেখেন, যেমন খলিফা তেমন অর্থমন্ত্রী, দুইজন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া মার উম্মাত, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, দুনিয়ায় যদি তুমি শান্তিতে জীবন যাপন করতে চাও, ফাসাদ থেকে যদি তুমি মুক্ত থাকতে চাও, তাহলে তোমরা আমি নবীর সুন্নাহ মানবা। আমি নবীর সুন্নাহ মানবা। আমি নবীর সুন্নাত মানার পরেই তোমরা আরেকজনের সুন্নত মানবা। তার একজনের নাম আবু বকর, অন্যজনের নাম ওমর, অন্যজনের নাম আলী, অন্যজনের নাম উসমান জিন্নুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাকে বলা হয় আল্লাহ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন। তোমরা আমার সত্যনিষ্ঠ হেদায়েতপ্রাপ্ত খলিফা খুলাফায়ে রাশিদকে তোমরা তাদের সুন্নত আদর্শকে আঁকড়ে ধরে রাখবা, দাঁত দিয়ে কামড় দিয়ে। তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। ইসলামের ইতিহাসে, ইসলামিক আইনে 4 জনের উপরে একসঙ্গে স্ত্রী রাখা হারাম। 4 জনের উপরে একসাথে স্ত্রী রাখা ইসলামে হারাম। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মাসনা সুলাসা রুবা বলে। একসাথে 4 জন স্ত্রীর উপরে স্ত্রী রাখা যাবে না। তারপর আপনি 4 জন রাখতে পারবেন যদি স্বাস্থ্যগত দিক থেকে আপনি 4 জনকে পুষাইতে পারেন, তাদের অধিকার যদি আপনি সংরক্ষণ করতে পারেন, যদি অন্তর থেকে 4 জনকে সমান ভালোবাসা দিতে পারেন, যদি অর্থনৈতিকভাবে 4 জনকে যদি সমানভাবে আপনি সুযোগ সুবিধা দিতে পারেন, তারপরে আপনি একসাথে 4 জনকে রাখতে পারবেন। ইসলাম অনুমতি দেয়। নতুবা আল্লাহর কোরআন বলেছে তোমার একটাই স্ত্রী তোমার জন্য যথেষ্ট। মুসলমান, কিন্তু আর বড় আফসোস আছে, ওই আরব বিশ্বের ভিতরে এত পরিমাণে বউ, এক একজনের বউ আছে 15টা, কারো 20টা, কারো 22টা, কারো 30টা, এত স্ত্রী, অধিক পরিমাণে স্ত্রী রাইখা আজকে যারা আমার দেশে এসে মাসলা বাতাইতেছে, হাজরাতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু